স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স পরিদর্শন শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সবাইকে সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে তার ফেসবুক পোস্টে এসব কথা জানান। পোস্টে তিনি জানান, পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। দেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস খোলার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া জরুরি ছিল বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত ভুল না সঠিক তা বলবে সময়। তবে বিভিন্ন দেশে এই মিশন খোলার অভিজ্ঞতা ভালো নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়। বিশ্বের 16টি দেশে এই অফিস আছে, বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে সেসব দেশের ভাবমূর্তি ভালো নয়, তবে পরীক্ষামূলকভাবে এই অফিস খোলা যেতেই পারে। ব্যক্তিগতভাবে হয়তো আমি একটু নিরাশ যে আমাদের বর্তমানে তাদের যেসব অফিস আছে সেগুলো হচ্ছে অধিকাংশই যে যুদ্ধপীড়িত আফ্রিকা বা এশিয়ার যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে সেই সব জায়গায় তাদের অফিস আছে। এভাবে শত শত প্রাণহানি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা আমাদেরকে এখন আত্মসমালোচনার মুখে পড়তেই হবে। আমার মনে হয় এই অফিসটা ফাংশন করা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, এই অফিসের বিশেষ কোনো কার্যকারিতা নেই। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসের মাধ্যমে আসা দরকার। কারণ দিন শেষে ইলেকশনের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলি এটাকে চালাবে। সুতরাং সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে এই ধরনের বিষয়কে হ্যান্ডেল করবে সেটাও দেখার বিষয় আছে। তবে একটা ভালো দিক যে এটা 3 বছরের জন্য দেয়া হচ্ছে এবং আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে আসলে তারাও হয়তো এটা ভবিষ্যতে পর্যালোচনা করে দেখবেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের ঢাকা সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে সাতক্ষীরা ও বাগেরহাটে। নতুনদের দেশ গড়ার অভিযাত্রার আজ 12তম দিন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে যশোর থেকে সকালে সাতক্ষীরা আসবেন। কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা শহীদ আসিফ চত্বরে দেখা করবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারদের সঙ্গে। এরপর শহরের নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বৃষ্টি কমে আসায় ফেনী শহর থেকে নেমে গেছে পানি, পাশাপাশি নিম্নাঞ্চল থেকেও পানি নামছে ধীরে ধীরে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন। ফেনীর 5 উপজেলায় 34,500 মানুষ এখনও বন্যায় আক্রান্ত। পানি নামা শুরু করলেও রয়ে গেছে ক্ষত। এলাকাবাসী বলছে, ক্ষণিকের ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজিদ পুতুল শেখ হাসিনার মেয়ে। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে নানান অনিয়মের অভিযোগের মুখে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগেই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। 2024 সালের জানুয়ারিতে WHOর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না পুতুল। বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধসে পড়েছে একটি 4তলা ভবন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 4 জনকে। আশঙ্কা করা হচ্ছে ওই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকেই। এনডিটিভি বলছে, শনিবার সকালে ওয়েলকাম এলাকায় ভবনটি ধসে পড়ে। তবে কিভাবে ভবনটি ধসে পড়ল তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, আটকে পড়াদের উদ্ধারে একাধিক দল কাজ করছে। স্থানীয়রা বলছেন, ভবনটিতে একই পরিবারের 10 সদস্য বাস করতেন।